নতুন কারিকুলাম অনুসারে শিক্ষার্থী বন্ধুদেরকে বিভিন্ন সময় বিভিন্ন মডেল তৈরি করতে হয়। তো তার মধ্যে গুরুত্বপূর্ণ মডেল হচ্ছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মডেল। সপ্তম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে তো অবশ্যই উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মডেল তৈরি করতে হবে। তো এই উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মডেল আমরা কিভাবে তৈরি করব? দুটি পদ্ধতিতে আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মডেল তৈরি করতে পারি। একটি হচ্ছে মূলত ককশিট ব্যবহার করে, আর একটা পোস্টার পেপার ব্যবহার করে। ককশিট ব্যবহারের ক্ষেত্রে আমরা এই যে চিত্রের দেখানো পদ্ধতির মতো তোমরা তৈরি করতে পারো। সেক্ষেত্রে প্রথমে কি করতে হবে, ককশিটকে উদ্ভিদ কোষের অনুরূপ করে কেটে নিতে হবে। এরপরে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি এবং কোষীয় বিভিন্ন অঙ্গাণুগুলো ককশিটের উপরে এঁকে নিতে হবে। অতঃপর এই কোষীয় অঙ্গাণুগুলো ছাড়া বাকি সবগুলো অংশই এন্টি কাটার দিয়ে কেটে উঠিয়ে ফেলতে হবে। এরপরে কোষীয় অঙ্গাণুগুলোকে বিভিন্ন কালার পেন্সিল ব্যবহার করে রং করে দিলেই আমরা পেয়ে গেলাম উদ্ভিদ কোষ। এভাবে আমরা সুন্দর উদ্ভিদ কোষের মডেল তৈরি করতে পারি। তাছাড়া আমরা বিভিন্ন ধরনের কাগজ ব্যবহার করেও আমরা এই মডেলটা তৈরি করতে পারি। তবে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটি পোস্টার পেপার ব্যবহার করতে হবে। পোস্টার পেপারের উপরে আমরা উদ্ভিদ কোষের চিত্রটা এঁকে নিব। তারপরে সেই চিত্রের উপরে আমরা উদ্ভিদ কোষের বিভিন্ন অঙ্গাণুগুলোকে কাগজ কেটে কেটে সেই অঙ্গাণুগুলোকে বিভিন্ন অঙ্গাণুর ন্যায় কালার তৈরি করে সেগুলোকে বিভিন্ন জায়গায় বসিয়ে দেব। অর্থাৎ আমরা যে পোস্টার পেপারের উপরে যে চিত্র এঁকেছিলাম সেই চিত্রের যে বিভিন্ন অঙ্গাণুগুলো দিয়েছিলাম সেই অঙ্গাণুগুলোর উপরে আমাদের তৈরিকৃত অঙ্গাণুগুলো বসিয়েই আমরা উদ্ভিদ কোষের মডেল পেতে পারি। আবার আমরা উদ্ভিদ এবং প্রাণী কোষের যদি 3D মডেল তৈরি করতে যাই, সেক্ষেত্রে আমরা মোটা ককশিট ব্যবহার করতে পারি। প্রাণী কোষ তৈরির জন্য গোলাকার বলের মতো আকৃতি করতে পারি এবং এই কোষের অভ্যন্তরে যে বিভিন্ন অঙ্গাণুগুলো সেই অঙ্গাণুগুলো আমরা বাহিরে থেকে তৈরি করে এই বলের এক সাইডের খানিকটা অংশ দৃশ্যমান রেখে সেই বলের অভ্যন্তরে আমরা আঠা দিয়ে বিভিন্ন অঙ্গগুলোকে লাগিয়ে দিয়ে আমরা খুব সহজেই সুন্দর 3D একটি প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের মডেল তৈরি করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছ এবং খুব সহজেই এই মডেলগুলো তৈরি করা যায়। তোমরা যারা এই মডেলগুলো তৈরি করতে গিয়ে বিভ্রান্তিতে পড়েছ, আমার মনে হয় এখন তোমরা কাজটি করতে গেলে খুব সহজেই উদ্ভিদ এবং প্রাণী কোষের মডেলটা তৈরি করতে পারবা। যদি আরও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই এটা কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে পরবর্তীতে এই সম্পর্কিত আরও বিষয় জানাবো। ধন্যবাদ।